হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে দেখতে পাবে ষষ্ঠ শ্রেণীর বাংলা একটি নমুনা প্রশ্নপত্র। এখানকার প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। তোমরা প্রত্যেককেই খাতা পেন নিয়ে বসবে, আমার সাথে সাথে প্রশ্নগুলো নোট ডাউন করবে, ঠিক আছে? প্রথমে আমরা দেখে নেই প্রথম ইউনিট টেস্টে কী কী থাকবে। ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পায়েন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসা বাড়ি। তারপর দেখো হজে বড়লাতে তোমাদের বইটা রয়েছে, সেই বইটা 1 থেকে 14 পৃষ্ঠা থাকবে। ভাষাচর্চা, বিশ্বটুকু সন্ধি, শব্দের গঠন থাকবে। এই সিলেবাসের উপর ভিত্তি করে আমি প্রশ্নটা বানিয়েছি। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। 1 বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1, ময়ূরের ডাককে বলা হয় কুহু, কেকা, নাকি মকমকিং, নাকি বৃহন? তাহলে সঠিক উত্তরটি হবে কেকা। ময়ূরের ডাককে কি বলে? কেকা বলে। নেক্সট প্রশ্ন 1-এর 2, কবি ভিজে ঘাসে পা দিয়েছিলেন মুষলধারে, ঝিরঝিরে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরে। তো সঠিক উত্তরটি হবে ঝিরঝিরে বৃষ্টির পরে। পরের প্রশ্ন 1-এর 3, মন ভালো করা রোদ্দুর গায়ের মতন, ময়ূরের, মাছরাঙার, নাকি কোকিলের, নাকি পায়রার মতন? সঠিক উত্তরটি হবে মাছরাঙার মতন, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। তারপর দেখো 1-এর 4, কবি অরুণ মিত্র ফরাসি, হিন্দি, নাকি উর্দু ভাষার বিশেষজ্ঞ ছিলেন? তো সঠিক উত্তরটি হবে ফরাসি ভাষার বিশেষজ্ঞ ছিলেন। নেক্সট প্রশ্ন 1-এর 5, প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি শিক্ষক শ্যামল গঙ্গোপাধ্যায়, বিভীষণ দাস, নাকি সুদর্শন দাস? উত্তর হবে বিভীষণ দাস। পরের প্রশ্ন 1-এর 6, সবুজ পা, মাথা, নাকি পাখা তুলে দেখালো ঘাস ফড়িং? তো সঠিক উত্তরটি হবে মাথা তুলে দেখালো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 2-এর দাগের নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। 2-এর 1, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন 2-এর 2, পথিকজনের ছাতা কাকে বলা হয়? উত্তর ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। পরের প্রশ্ন 2-এর 3, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে, মরুতটে পাম গাছ কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 2-এর 4, ভর দুপুরে শব্দটির অর্থ কী? উত্তর ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্নে বা মধ্য দুপুরে, ঠিক আছে? পরের প্রশ্ন 2-এর 5, ভাষার প্রয়োজন হয় কেন? উত্তর মনের ভাব প্রকাশ করার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন 2-এর 6, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। তারপর দেখো 2-এর 7, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর শঙ্কর শঙ্কুচিলের স্বপ্ন দেখে। নেক্সট 2-এর 8, ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি কি দিয়ে প্রস্তুত? উত্তর ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি ঘাস দিয়ে প্রস্তুত, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। তারপর দেখো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 3টি। 3-এর 1, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? উত্তর আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে 5 থেকে 7 মাইল দূরত্বে। সামুদ্রিক আবহাওয়ার বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃতাংশে বাতাসকে পাগলা বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো নেক্সট প্রশ্ন। 3-এর 2, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? উত্তর অপেরা কথাটি আমরা গীতিনাট্য, যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য ব্যবহার করি। যাত্রা বা নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই নিজের মন থেকে অনেক কথা বলে। শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা নিচ্ছিলেন, ফলে অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টার মশাইয়ের প্রসঙ্গ এনেছেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন।
পরের প্রশ্ন 3-3, স্কুলের বাড়ির জানালা দিয়ে বাস্তবে কল্পনায় কি দেখেছিল শঙ্কর? উত্তর, নারকেল গাছের মাথার উপর দিয়ে উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে, ধান খেতে রোয়া মাথাচাড়া দিয়ে উঠছে সবুজ হয়ে, সেখানে মেঘের ছায়া পড়ে সরে সরে দিয়ে রোদ এসে ঢুকছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তারপর দেখো 3-4, কুমড়ে পোকার শিকার ধরার প্রক্রিয়াটি কেমন? উত্তর, কুমড়ে পোকার ঘুরে ঘুরে শিকার ধরে, মাকড়সা একবার চোখ পড়লেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে দেয়, কিন্তু একবার মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়ে নিরস্ত্র হয় না মাকড়সাটি, কে 5-7 বার পর্যন্ত হুল ফোটায়, যতক্ষণ না মাকড়সাটি অসাড় হয়ে পড়ে থাকে, তারপর অসাড় মাকড়সাটির মুখে করে তার উঠিয়ে নিয়ে আসে। পরের প্রশ্ন 3-এর দাগের, ওটা 3-এর দাগ হবে না, 4-এর দাগ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও একটি। 4-এর 1, ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর, ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরে ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্নে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ। কোনো ক্লান্ত পথিক যখন এই অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নেয়, তখন গাছটি তার ছড়ানো ডালপালা পাতার ছায়ায় পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এই প্রশ্নটা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন 4-এর 2, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্নে দেখে সে কি জেনেছে? উত্তর, আকন্দপুর গ্রামের একটি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নের উত্তর, মানে পরে যে পার্টটা রয়েছে স্বপ্ন দেখে সে কি জেনেছে তার উত্তর, স্বপ্নে সে জেনেছে বাতাসের রং নীলছে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না। অনেকটা যেন গোলপুকুরের বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর জলে ভেসে ওঠার মতো। আপসে ভুস করে উপরে ওঠা, জলের নিচে পোতা বাসে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না, এইসব স্বপ্ন দেখত। ঠিক আছে, তারপর 5-এর দাগে কি বলছে? নির্দেশ মতো উত্তর লেখো 2টি। 5-এর 1, সন্ধি বিচ্ছেদ করো। গীতাঞ্জলি অতএব, গীতাঞ্জলি গীত যোগ অঞ্জলি গীতাঞ্জলি, অতএব অত যোগ এব অতএব। 5-এর 2, শব্দার্থ লেখো, মানে শব্দের অর্থ লিখতে বলছে। নকল মানে অনুকরণ করা, আর চমক, চমক মানে চমকে দেওয়া। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 5-এর 3, বিপরীতার্থক শব্দ লেখো, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলছে। রাত, বিশ্বাস, ভিজে অথবা। উত্তর, রাতের বিপরীত শব্দ দিন, বিশ্বাসের বিপরীত অবিশ্বাস, ভিজের বিপরীত শুকনো। ঠিক আছে, দেখো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, চলো দেখি প্রশ্নটা কি। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? উত্তর, ধ্বনি হইল ভাষার মূল উপাদান, আর বর্ণ হইল ধ্বনি নির্দেশক চিহ্ন। আর ধ্বনি বাকযন্ত্রের সৃষ্টি হয়, আর বর্ণ অঙ্কন অনুসারে সৃষ্টি হয়। এই পার্থক্যটা লিখতে হবে, নয়তো বিপরীত শব্দ লিখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। তারপর দেখো 6-এর দাগ, হজ ও বড়লা। এইখানে যে তোমাদের 1 থেকে 14 পৃষ্ঠা থাকবে, সেখান থেকে প্রশ্ন থাকবে। দেখো আমি কয়েকটা প্রশ্ন রেখেছি। 1 নম্বর, শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল? উত্তর, শেষ পর্যন্ত বিড়ালটা ফ্যাস ফ্যাস করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গেল। 2, কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল? উত্তর, বয়স 37 অর্থাৎ 37 বছর, ওজন 2.5 সের। ঠিক আছে, এটা হচ্ছে তারা অনুমান করেছিল। দেখো 3-এর দাগ, হযবরলা গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর, গ্রীষ্ম ঋতুর। নেক্সট 4, 7 দুগুণে কত হয়? উদ্ধৃতাংশের কথাটি কে বলেছিলেন? উত্তর, দ্বারকাক বলেছিলেন। 5-এর দাগ, হযবরলা বইটির লেখককে? উত্তর, সুকুমার রায়। 6-এর দাগ, লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল? উত্তর, রুমালটি বিড়ালে পরিণত হয়েছিল। এই ছিল আজকের তোমাদের বাংলার সাজেশন। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরই সঙ্গে বলে রাখবো, তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে।
থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।